বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে প্রতি বছরের ন্যায় এবারও সারা বিশ্বে মহা সমারোহে পালিত হচ্ছে দিনটি। অহিংস মনোভাব ধারণ করে সকল অস্থিরতাকে বিসর্জন দিয়ে দিকে দিকে যেন শান্তির বার্তা ছড়িয়ে পড়ে, এমন প্রার্থনা বৌদ্ধ ধর্মাবলম্বীদের। ধর্ম যার যার উৎসব সবার। এখানে আমরা আসি, প্রত্যেক বছরই আসি। সবাই যেন সুখে থাকতে পারে, শান্তি থাকতে পারে, স্বস্তিতে বাঁচতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। সকল ধর্ম একসাথে মিলেমিশে সুষ্ঠুভাবে থাকে এবং একসাথে কাজ করে, তাহলে হলো আমার প্রত্যাশা। জগতের সকল প্রাণী শিক্ষিত, জগতের সকল প্রাণী সুখী হোক, শব্দের সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, সেটা আমাদের প্রত্যাশা সবারই। শান্তি, সমৃদ্ধি ও ভালোবাসা ছড়িয়ে দিয়ে মানবকুল থেকে শুরু করে প্রাণীকুল সহ সবাই যেন সৌহার্দ্যপূর্ণ বন্ধনে আবদ্ধ থাকতে পারে, এমন প্রত্যাশা বৌদ্ধ ফেডারেশনের আয়োজকদের। একই পূর্ণিমাতে ওনার এই বুদ্ধত্ব লাভ, একই পূর্ণিমাতে উনি মহাপরিনির্বাণ লাভ করেছেন। এই তিনটা জিনিস একই দিন হয়। এই জন্য আমরা আমাদের মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই মানব মহামতি গৌতম বুদ্ধের প্রতি আমরা শ্রদ্ধা স্মরণ করি। জগতের সকল প্রাণী সুখী হোক, সব্বে সত্তা সুখিতা ভবন্তু। এই শুভ বুদ্ধ পূর্ণিমাকে বাংলাদেশ না শুধু সমগ্র বিশ্বে বৌদ্ধরা মহাসমারোহ উদযাপন করছে। আমরা আজকে এই দিনে আমরা প্রার্থনা করি, পৃথিবীর সমস্ত মানব জাতি সুখে শান্তিতে বসবাস করুক, পৃথিবীতে শান্তি আসুক, সমস্ত হিংসা, বিদ্বেষ, হানাহানি এগুলো বন্ধ হোক। আমরা চাই পরস্পরের মধ্যে একটা সুন্দর সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব এটা যেন বিরাজমান হয়। মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণকে স্মরণীয় করে রাখতে বৈশাখ মাসের এই পূর্ণিমা তিথিতে মহা সমারোহে পালন করা হয় বুদ্ধ পূর্ণিমা। আজকের এই দিনে বুদ্ধদেবের নীতি অনুযায়ী সকল প্রাণী যেন সুখী হয়, সমৃদ্ধ হয়, সেই প্রয়াস সকলের। সেই সাথে অহিংস মনোভাব বুকে লালন করে দেশ থেকে যেন যুদ্ধ বিগ্রহ একেবারে চিরতরে মুছে যায়, সেই প্রত্যাশা সকলের। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।